মৌসুমের শুরুতেই উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় জবুথবু মানুষ। উত্তরের জেলাগুলো হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের দাপট বরাবরই থাকে একটু বেশি। ঠান্ডা থেকে বাঁচার জন্য খড়কুটো জ্বালিয়ে গরম উষ্ণতা নিয়ে থাকেন অনেকেই, কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। প্রায়ই গায়ে আগুন লেগে দগ্ধ হচ্ছেন নারী, বৃদ্ধ ও শিশুরা। উত্তরের বিভাগ রংপুরে 2 কোটি মানুষের সেবা নেওয়ার আশ্রয়স্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। শীত মৌসুমে প্রতিনিয়ত এখানে বেড়ে চলেছে আগুনে দগ্ধ রোগীর সংখ্যা। এবারের শীত মৌসুমে এখনো পর্যন্ত আগুনে দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসে মৃত্যুবরণ করেছেন অন্তত 5 জন। প্রতিনিয়ত রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হচ্ছেন আগুনে দগ্ধ রোগীরা। কেউ আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন, কেউ বা দগ্ধ হয়েছেন অসাবধানতার কারণে। রান্না করা শেষ হয়েছে, ওই দিন শীতের পোশাক পরে নাই, একটু ঠান্ডা লাগছিল, তাই আগুনটা পর্যায়ে নিচে জামা আগুন লাগছে, আমি বুঝতে পারি নাই। কলে পারে যাইতে যাইতেই আগুন উপরে উঠে গেছে একবারে। সত্যি দিছে, পরে আমি কান্না অনেক করছিলাম, ছুটাছুটি করছি, পরে বাইরে বের হয়েছিলাম। পরে আমার এক দাদি দেখে পুকুরে ফেলাই দিয়েছিল। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন 56 জন রোগী। এর মধ্যে অনেকে আবার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন ঘরে। সন্ধ্যার সময় গোসল করছি, পরে ঠান্ডা লাগছে, চুলার উপরে আগুন ছিল, ওই আগুনের মধ্যে দাঁড়াইছি, পিস দিয়ে মেসির মধ্যে আগুন ধরছে, আমি বলতেই পারি না। মনে হচ্ছে একটু একটু তাপ লাগতেছে, মনে হয় বেশি ধরে নাই। পরে কলের পারে যাইতে যাইতে আমার মনে করি কমর ভিতরে পড়ে গেছে। আগুন পোহাতে যায় এই দুর্ঘটনা ঘটছে। পরে আমরা হাসপাতালে নিয়েছিলাম। এখানে গতকাল ডাক্তার ছিল না, অপারেশনে ব্যস্ত ছিল। আজকে আবার বাচ্চার চিকিৎসা শুরু হয়েছে। শীত মৌসুম এলে আগুনে দগ্ধ রোগীর সংখ্যা কেবলই বাড়ে বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহিন শাহ। বরাবরের মতো এবারও 2-1 দিন থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে শীতের তীব্রতা একটু বেশি, সেই সঙ্গে পোড়া রোগীর সংখ্যাও বাড়তেছে। গত সপ্তাহে আমাদের এই সংখ্যাটা একটু কম ছিল, এবারে এখন 2-3 দিনের সংখ্যাটা একটু বেড়ে গেছে। শীতকালে যেহেতু পুড়ে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে যায়, ফলে চাপটা আরও বেশি থাকে আমাদের জন্য। আর যদি বলি যে আমাদের জিনিসপত্রের কি অবস্থা, দেখেন সরকারি বরাদ্দ কিন্তু 14 বেডের হিসাবে আসে। এই 14 বেডের জিনিসপত্র কিন্তু আমরা 56 জন রোগীকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তো সেক্ষেত্রে সংকট তো থাকবেই। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে যেন একুট যে ক্রাইসিস, এটা যেন মিট আপ করা যায়। জানা গেছে রংপুর বিভাগে গত 5 বছরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে 700-র বেশি নারী, বৃদ্ধ ও শিশু মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন প্রায় 1,500-এর বেশি। খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।